সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি নিদ্রার উপরে আজকে বিষয় যেটা হবে। আমি মুক্ত রাজওয়ার আয়ুষ এলএসটি ক্লিনিক বিজনবাড়ি রুরাল হসপিটাল। তো আজকের যেটা বিষয় হচ্ছে নিদ্রার উপরে আমরা আলোচনা করব। তো ঘুম আমাদের জীবনে কতটুকু কাজে লাগে এবং কী জন্য আমাদের ঘুমটা প্রয়োজন, ঘুমের ভ্যালুটা আমরা জানতে চাই। তো ঘুম আপনি যাই করুন, খান, কাজ করুন, বিভিন্ন রোগের ক্ষেত্রে যাই বলুন না কেন, ঘুমটা একটা বিশাল প্রয়োজন। কারণ ঘুম ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আপনি একদিন ঘুম না ঘুমিয়ে দেখুন, পরের দিন ভালো লাগবে না, শরীর অসুস্থ লাগবে। তো এই জন্যই ঘুমটা প্রয়োজন। আর কেন ঘুম আসে না, সেটা হচ্ছে যে ঘুম না আসার কারণ দুশ্চিন্তা, চিন্তাভাবনা এবং কিছু না পাওয়ার তাগিদ, হ্যাঁ, এবং শারীরিক অসুস্থতার কারণে ঘুম আসে না। ঘুমের তো দুটো পার্ট আছে, এক হচ্ছে গহরাই ঘুম, যেটা গভীর ঘুম বলে আর কি, গভীর ঘুম। আরেকটা হচ্ছে মানে জেগে থাকে অর্ধচেতন অবস্থায়, এরকম একটা ঘুম থাকে। তো আমাদের যদি 100% ঘুম হয়, সেক্ষেত্রে আমাদের 25%টা হচ্ছে একদম ডিপলি ঘুম হয় আমাদের। তো এই 25%টাকেও আরও বাড়াতে হবে, তাহলে শরীরে কোনো রকম অসুস্থতা থাকবে না। তার জন্য আজকে ঘুমের বিষয়ে আমি কয়েকটা টিপস বা যোগের ব্যায়াম বলুন, মুদ্রা বলুন, এসব করে দেখাবো। এবং চলুন প্রথমে শুরু করতে চাই। আমি প্রথমে 5টা জিনিস বলবো। সেটা হচ্ছে যদি যে ভালো ঘুম চান, তাহলে মাথায় রাখতে হবে যে ঘুমানোর অন্তত 2.5 থেকে 3 ঘন্টা আগে রাত্রের খাবারটা গ্রহণ করতে হবে, এবং সেটা হালকা ফুলকা, বেশি হেভি খাবার না খাওয়া উচিত রাত্রিবেলা। দ্বিতীয় কথা হচ্ছে যে ঘুমানোর আধা ঘন্টা আগে অন্তত মোবাইল, টিভি এগুলো দেখবেন। এবার ঘুমানোর জাস্ট আগে মুহূর্ত আপনাকে যেটা করতে হবে, আসন, মন্ত্র, প্রাণায়াম একে একে আমি আলোচনা করতে চলেছি। সবার প্রথমে আসন। বজ্র আসনে বসতে পারেন, এটা বজ্র আসন বলে। সুখাসন বলতে পারেন, এটাকে সুখাসন বলে। পদ্মাসনে বসতে পারেন, এটাকে পদ্মাসন বলে। আর একটা যেটা সবাই করতে ইচ্ছুক, কারণ তাহলে ঘুমটা হয় তারও তাড়াতাড়ি আসবে, সেটা হচ্ছে বা শুয়ে পড়া, শবাসন। এইভাবে চিত হয়ে শুয়ে। দুটো মন্ত্র নিয়ে আমি আলোচনা করব। সেই দুটো মন্ত্র হচ্ছে এক ওমকার, যেটা আমি প্রথমে করে দেখেছিলাম, ওটা করবেন 5 থেকে 9 বার। মন্ত্র হয়ে গেল ওটা ওমকার। আরেকটা মন্ত্র, সেটা হচ্ছে অহম মন্ত্র। এইভাবে জ্ঞান মুদ্রা লাগাবেন, 3টে আঙুল সঙ্গে জুড়ে থাকবে, আর এই বুড়ো আঙুলের সঙ্গে এটা জুড়ে থাকবে। সোজাভাবে বসে অহম 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 অহম, এই একটা মন্ত্র। তো দুটো মন্ত্র হয়ে গেল। মন্ত্রের পর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। তো মহাপ্রাণ ধ্বনি কি? মহাপ্রাণ ধ্বনি ওমকারের মতনই অনেকটা, কিন্তু মুখ দিয়ে আওয়াজ হবে না। এইভাবে বসে থেকে লম্বা ঘেরা শ্বাস নেওয়া হবে। ছাড়ার সময় ভ্রমরের মতো গুঞ্জন করতে করতে নাক দিয়ে শ্বাস খালি করতে হবে। দেখুন, আমি একবার পরে দেখাচ্ছি। মহাপ্রাণ ধ্বনির পর আমি দেখাবো আপনাদের প্রাণায়াম। তো বিশেষ করে প্রাণায়াম খালি পেটেই করা উচিত, তবে ঘুমানোর সময় কয়েকটা প্রাণায়াম করা যায়। তার মধ্যে আমি একটা দেখাচ্ছি যে ঘুমানোর আগের মুহূর্তে এগুলো করবেন, সেটা হচ্ছে ভামড়ি প্রাণায়াম। সবাই জানে যে কানে আপনি আঙুল দিয়ে করতে পারেন, কিংবা এই 6টা দুয়ার বন্ধ করে করতে পারেন। সেটা আমি একবার করে দেখাচ্ছি। আর লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ধ্যান। ধ্যান হচ্ছে শ্বাস নেওয়ার আর ছাড়ার, ওটা নিতে হয় যে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করছে এবং গরম বাতাস ভেতর থেকে বাইরে আসে, এটার উপর শুধু ধ্যান দেবে। এটা 1 থেকে 5 মিনিট। আমার আত্মবিশ্বাস যে এগুলো যদি করেন তো অবশ্যই ঠিকঠাক ঘুম হবে, এবং যোগা থেকে আপনি অনেক কিছু লাভবান হবেন। আর আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না, এবং পরিপূর্ণ ঠিক 7 থেকে 9 ঘন্টা ঘুম হবে, এবং ডিপ ঘুমটাও বাড়বে। তো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আমার এই নিদ্রার উপরে আলোচনা আজকে এখানে শেষ করলাম।